তো ভাবি যে আমার তো এই জীবন চলার থেকে জীবন শেষ হওয়াই ভালো। আমরা দুজনে আর বাঁচতে চাই না। আমি সাহায্য যা ভিক্ষাটুকু পাই টুকটুক করে কিনি, ওটাও কিনে দিই। ধরপর করে বেশি কথা বললে কষ্ট হয়। এরকমই মাঝে মাঝে যে যখন পরে আমাকে একটু আধটু দেয়। এই নিয়ে আমার জীবনটা চলছে। পায়ের পাতা ফোল্ড হয় না, এরকম পা তুলে তুলে চলতে হয় আমার। তোমরা আসো সবাই বাড়িতে। আচ্ছা, আর কথা বলবো না। কাকু, আজকে আমরা সুভাষ দাসের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমি এই ছোট ছোট কাজগুলো কিছু করার চেষ্টা করি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজকে এমন একটা পরিবারে আমি এসেছি যে মানুষটা একটা সময় নিজের হাড় ভাঙা খাটনি খেটে নিজের ছেলেকে মানুষ করে স্ত্রীকে নিয়ে সংসার চালিয়েছেন, কিন্তু আজকে ভাগ্যের ফেরেই হোক বা সময়ের কারণে সমস্ত কিছু চলে গেছে, শুধু মাথা গোঁজার ঠাঁইটুকু আছে। আর স্বামী স্ত্রী দুজনেই খুবই অসুস্থ। কাকুর ক্যাথিড্রাল লাগানোই রয়েছে কাকুর, সেই অবস্থাতেই রয়েছেন। এই অবস্থায় একটা মানুষের তো আর কিছু করার নেই, বয়সও হয়ে গেছে। সে কারণেই সকলের কাছে তাদের একটু সহযোগিতার আশা, তাদের শুধুমাত্র একটু খাবার দাবার আর একটু ওষুধপত্র, মাসে এইটুকুই তাদের লাগে। এর বেশি তাদের কোনো চাহিদা নেই, তাদের কোনো রকম কোনো চাওয়া পাওয়া কিছু নেই, শুধু একটু অন্ন সংস্থান, জামা কাপড় মোটামুটি তাদের যেটুকু আছে সেটুকু দিয়ে চলে যাচ্ছে। শুধু দুবেলা দুমুঠো খাবার, এইটুকুই তারা চান। কাকু, নামটা বলুন। সুভাষ দাস। আচ্ছা, কত বছর বয়স আপনার? আমার 72 হলো। আচ্ছা, এখন কিভাবে চলে আপনাদের? আমার সাহায্যের উপরই চলে। যখন যে যেরকম চাল ডাল দেয়, যে যেরকম বাজার থেকে দুটো পয়সা সাহায্য পাই, এরকম ভাবে আমার জীবনটা চলছে। আমার স্ত্রীকে নিয়ে চালাচ্ছি। আমার স্ত্রী তো নার্ভের পেশেন্ট, তারপরে হার্ট অ্যাটাক হলো, অপারেশন করালাম। তারপরে এখন সেই রকমই অবস্থায় আছে। আর সেই রকম অবস্থায় তাকে দেখাশোনাও করি, আর নিজেকেও নিজের দেখাশোনা করি। এর মধ্যে কেউ নেই যে আমাদের দেখাশোনা করবার। মধ্যিখানে কেউ আসে, হয়তো কিছু চাল দিল, সামান্য কিছু 200-500 টাকা দিল, দিয়ে তারা যথেষ্ট আমাদেরকে চেষ্টা করে সাহায্য করার। আর মানুষ আমাকে চাল ডাল দেয়, তাই দিয়ে আমার জীবনটা চলছে। তো ওষুধপত্র তো লাগে মাসে অনেক। ওষুধপত্র বলতে আমার তো ওষুধপত্র ডাক্তার বলেছে আপনার তো ওষুধপত্র চলবে না। তো যে দুটো ওষুধপত্র আছে সেটা খুবই কম দাম। আমি সাহায্য যা ভিক্ষাটুকু পাই টুকটুক করে কিনি, ওটাও কিনে দিই। ওরও দুটো ওষুধ লাগে, কিনে দিই। দিয়ে ছেলেও অব্দি 100 টাকা দেয় কখনো কখনো, কিনে দিই। এরকম ভাবে আমার জীবনটা চলছে। আর আমি তো ভাবি যে আমার তো এই জীবন চলার থেকে জীবন শেষ হওয়াই ভালো। আমরা দুজনে আর বাঁচতে চাই না। আমাদের মেন কথা হচ্ছে আমাদের বাঁচার আশা আমরা ছেড়ে দিয়েছি। কেননা যখন শারীরিক কথা আমাদের খারাপ হয়ে গেছে, বেঁচে কি করব? টাকা পয়সা ঘর বাড়ি কি করবো? এই বোঝা নিয়ে বইতে পারবো না। ধন সম্পত্তির বোঝা আমরা আর বইতে পারবো না। দুমুঠো খেয়ে অন্য কোনো রকমে বেঁচে আছি। আর আমার এই ভিডিওটা থেকে তুমি কিছু বলবে সবাইকে? দেখুন, আমার এই যে আমি যে আপনাদের কাছে নিবেদন করছি, এই আবেদনটুকু যদি আপনারা রাখেন, তাহলে আমরা একটু উপকৃত হব। এইটুকুই আমার আশা। আচ্ছা, একটা সময় তুমি তো ব্যাটারির কাজ করতে তখন। হ্যাঁ, আমি ব্যাটারি কারবার ছিল, ব্যাটারি সব কারবার চলে গেছে। কাজটা চলে গেছে না। আমার কোমরটা ভাঙার পর থেকে তারপরে আস্তে 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 সব শেষ হয়ে গেল। বসে গেলাম আমি। তো আমার কোমরে বেল্ট পরানো থাকতো, অনেক কিছু করার চেষ্টা, আমি যেটুকু চেষ্টা করে আয়ত্তের মধ্যে ধরে 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 চলতে চলতে এখন ওর কাঁধ ধরে চলি। আগে একটা ক্র্যাশ নিয়ে চলতাম, এখন একটা ক্র্যাশ নিয়ে ওর একদিকে কাঁধ ধরি, তবে আমি রাস্তায় দুপা চলতে পারি। মানে পুরোপুরি তুমি ওর সাহায্য সহযোগিতার জন্য, আর কাকিমা তোমার, মানে তুই বুড়ো বুড়ি মিলে কোনো রকমে বেঁচে থাকো। বেঁচে থাকা কোনো রকম না, মানে নাম বলে বেঁচে থাকা। যখন ভিক্ষে করতে বা সাহায্য করতে যাও তখন কাকিমার সঙ্গেই যায়। যাই, সঙ্গে নিয়ে যাই। তারপরে তুমিও তো পারবে না একা রাস্তায়। না, একা রাস্তা পারবো না, কিন্তু তার থেকে বড় প্রশ্ন হচ্ছে ওকে তো নার্ভের পেশেন্ট, ঘরে রেখে যেতে পারি না। কত বছর নার্ভের সমস্যা? কত বছর? 15 বছর হলো। কিন্তু ট্রিটমেন্ট তো প্রচুর হয়েছে। আর 2010-এ হলো, অ্যাটাক করলো। আচ্ছা। ওর মা মরার পর থেকে উদাস হয়ে গেল। মায়ের চিতা ধরে বসেছিল শ্মশানে আগলে, যে আমার মাকে যেতে দেবো না। তারপর যখন জোর করে মাকে চিতায় নিয়ে গেল, শর্ট খেয়ে গেল একটা মাথায়, সেই থেকে ওর একটু মেন্টেন হলো। 25 বছর ছেলেটার ঘর জামাই হয়ে হলো বর্ধমানে।
আসা যাওয়া বন্ধ করলো, সেখানে একটা শর্ট পেয়েছে। আমি মানে একটা- শোকের পর শোক পেয়েছে কাকিমা। তারপরে আমার একটা কোমর ভাঙা মানুষ, সেটা হ্যাঁ, আরেকটা সেটা একটা মাথায় চাপ আছে। তার বাড়ির লোকের সঙ্গে চাচামেচি অশান্তি, সেটাও একটা চাপ আছে। এইসব চাপের জন্য তার মেন্টালিটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, এখনো ডিস্টার্বই আছে। তোমার পায়ে জোর পাও, পাগুলো না, পাই জোর পাই, চলতো চলতো। আমার আঙুলের পাতা ফোল্ড হয় না, পায়ের পাতা ফোল্ড হয় না, এরকম পা তুলে তুলে চলতে হয় আমাকে। আঙুল ফোল্ড হয় না, ফোল্ড হয় না, ফোল্ড হয় না, ফোল্ড হয় না। পায়েও জোর পাও না? না, দুটো পাই আমার, দুটোই সরু এরকম। কারণ এটা ভাঙার পর থেকে না নিচের পোর্শনটা ছেড়ে দিয়েছে, কাজ করা বন্ধ করে দিয়েছে। ছেড়ে পুরো পজিশন ছেড়ে দিয়েছে নিচেটা। টেনে টেনে চলতে হয়, এরকম স্ট্রেট পা ফেলতে হবে, এরকম যে ফেলে এরকম ধরবো আমার ক্ষমতা নেই। একটা ইট যদি এখানে পড়ে যায়, টাল খেয়ে যাবো আমি। খুব সাবধানে আমাকে দুপা চলতে হয় ধরে ধরে। আপনার বাড়ির অ্যাড্রেসটা বলুন তো। দক্ষিণেশ্বর আলমবাজার। আমার বাড়ি হচ্ছে, আমার নাম হচ্ছে সুভাষ দাস। আচ্ছা, 5 নম্বর রামচন্দ্র বাগচি লেন। আচ্ছা, পোস্ট অফিস আলমবাজার, কলকাতা হচ্ছে 7,35,000। হ্যাঁ, আলমবাজার। আপনারা দক্ষিণেশ্বর আলমবাজার স্টপেজ, আলমবাজার স্টপেজে যারা বাসে বা গাড়িতে আসবেন, আলমবাজার স্টপেজে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন আলমবাজার মঠ। আগে বাটা ছিল, এখন বাটা উঠে গেছে, আলমবাজার বাটা। সেখানে এসে জিজ্ঞেস করবেন আলমবাজার মঠ। আলমবাজার মঠের একদম পাশের গলি দিয়ে সোজা হেঁটে আসতে হবে। ফোন করে নিতে পারেন। সুভাষ দাস, বাড়ির নাম্বারটা বলে দাও। 5 নম্বর রামচন্দ্র বাগচি লেন। 5 নম্বর রামচন্দ্র বাগচি লেন। এটা হচ্ছে সুভাষ দাসের বাড়ির অ্যাড্রেস। কোনো রকম একটা ঘরে, মানে মাথা গোজার মতো একটা ঠাঁই কোনো রকম ভাঙা চোরাই রয়েছে। বর্ষা ঝড়ে সবকিছুতেই তাদের কোনো রকম শুধু বুড়ো বুড়ি মাথা গোজায় ঠাঁইটুকু নিয়ে রয়েছে। কাকিমা, আমি একটু কাকিমার সাথে কথা বলি। হ্যাঁ কাকিমা, তোমার নাম কি বলো? অনিমা দাস। হ্যাঁ, অনিমা দাস। অনিমা দাস। তোমার কত বয়স হয়েছে? 70। 70 বছর। তোমার কি কষ্ট হয় বল? আমার নার্ভের থেকে মাথার যন্ত্রণা করে, মাথা বুক যন্ত্রণা হয়? ধরপড় করে, হুম, বুক ধরপড় করে, বেশি কথা বললে কষ্ট হয়, কষ্ট হয় খুব। হুম, আর কেনানি করলে কষ্ট হয়। হুম। এইসবে কষ্ট হয়। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমাকে বেশি কথা বলতে হবে না। আচ্ছা, আর খাওয়া দাওয়া কি করো? এই ভাত যখন যেরকম হয় তখন সেরকম। আমি খাই। তুমি কি রান্না করতে পারো না কাকুই সব? মাঝে মাঝে করি, হুম, মাঝে মাঝে ও করে। হুম। তাহলে আর আর কি কিছু বলবে তুমি? যারা এটা দেখছে কিছু বলবে সবাইকে? তোমরা আসো সবাই বাড়িতে। আচ্ছা, আর কথা বলতে হবে না। আচ্ছা, আপনারা দেখলেন এই এই হচ্ছে মানুষগুলোর অবস্থা, এই হচ্ছে মানুষগুলোর পরিস্থিতি। একজন নার্ভের পেশেন্ট, হার্টের পেশেন্ট, হার্টের অপারেশন হয়েছে, আরেকজনের ক্যাথিড্রাল লাগানো। এই পরিস্থিতিতে তারা রয়েছেন। আপনাদের সকলের কাছে আমাদের তরফ থেকে আবেদন, এই সুভাষ কাকুকে যদি আপনারা যেটুকু পারেন, যেটুকু পারবেন, ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিছু নেই, একজন একটা ফোনের সাহায্যটুকু করেছেন, তাই আপনাদেরকে নিজেদেরকেই আসতে হবে। বা আমাকেও আপনারা দিতে পারেন, আমাকেও ফোন করতে পারেন বা আমাকেও পাঠাতে পারেন, আমিও ওনাদের কাছে সেই হেল্পটুকু পাঠিয়ে দেবো অবশ্যই। আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে জানাতে পারেন যে কে কি হেল্প করছেন এই মানুষগুলোর। আর কোনো রকম কোনো একটা সময় সব ছিল, পরিবার ছিল, ছেলে ছিল, সব ছিল, আজ আর কিছুই নেই। আপনাদের সহযোগিতার আশাতেই ওনারা বুড়ো বুড়ি দুটো সকাল থেকে বেরিয়ে ভিক্ষে করেই খান। তো আপনাদের সহযোগিতার আশাতেই ওনারা রয়েছেন। আসুন না, আমরা যদি 20, 50, 100 টাকা কত তো চারিদিকে আমরা নষ্ট করে দিই বলুন, আমাদের তো তার হিসেব থাকে না। আমরা যারা পারবো, অবশ্যই যারা পারবো, তারা যদি এই মানুষগুলোকে একটু দেখি, ওনাদের কোনো চাহিদা নেই, শুধু দুবেলা দুমুঠো খাবার আর একটু ওষুধ কেনার, এই হচ্ছে ওনাদের অবস্থা। তাই একটু আর্থিক সাহায্যটা ওনাদের খুবই দরকার। দয়া করে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। কাকু, আমি আপাতত তোমাদের যেহেতু একজন এসে কিছু চাল ডাল খাবার ব্যবস্থা যেহেতু ওই দাদা করে দিয়ে গেছে, চাল ডালটা যেহেতু এখন আছে, তোমাদের যেহেতু তোমার ক্যাথিড্রাল চেঞ্জ করার ব্যবস্থা, কাকিমার নার্ভের ওষুধের এগুলো সমস্ত লাগবে, এখানে 2000 টাকা আছে। তুমি এটা একটু ওষুধ কিনে মন খারাপ করো না।
ছেলেটা রঙের কাজ করে কাজ করতে হয় না। তুমি এটা দিয়ে আপাতত চালানোর ব্যবস্থা করো, আমরা মাঝে মধ্যে আসবো, কাকিমার ওষুধ টষুধ যেটুকু লাগে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে। সেই ভালো থাকবে কাকু। হ্যাঁ আবার দেখা হবে। হ্যাঁ আমাদের মতো তোমার এক ছেলে শুধু নয়, আমাদের মতো আরো যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবে। আমার অনেক ছেলে মেয়ে, অনেক ভাই বোন, অনেক অনেক ছেলে মেয়ে। আমি জন্মদিনের আশীর্বাদ করে দাও, আশীর্বাদ করো। জন্মদিনের শুভেচ্ছা আশীর্বাদ করছি, তোমরা যেন শিব দুর্গার মতন সুখ শান্তি ভরে থাকে, ফলে ফুলে সব সবুজ হয়ে থাকে যেন জীবনে। হ্যাঁ কাকু, কাকিমা তুমি আশীর্বাদ করো, ভালো থাকবে। হ্যাঁ ভালো থাকবে। ভালো থাকবে কাকিমা তুমি, ঠিক আছে। জীবন কাটাচ্ছি, মানুষটাকে আমি ভালো করতে পারছি না, এটাই আমার সব থেকে বড় দুঃখ। কাকিমা যেটা খেতে চায় কাকিমাকে একটু কিনে দিও। হ্যাঁ সব সময় ছেলেও টুকটাক এনে দেয় যখন পারে, যতক্ষণ পারে। সেটাই। চাপ। হ্যাঁ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারাও চেষ্টা করবেন সুভাষ কাকু আর অনিমা কাকিমার বাড়িতে এসে ওনাদের আশীর্বাদটুকু নিয়ে যান, আর যতটুকু পারবেন। এই মানুষ দুটো আজকে সত্যি শয্যাশায়ী, কিছুই আর করার ক্ষমতা নেই শারীরিকভাবে, ওনারা আপনাদের সাহায্যের সহযোগিতার আশাতেই কিন্তু আছেন। ওনাদেরকে সেই ভালোবাসাটুকু দিলে আমারও খুব ভালো লাগবে, ওনাদেরও আশীর্বাদ পাবেন আপনারা। ভালো থাকবেন।